ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও একদল মানুষ আছেন যারা আনন্দ খুঁজে নেন। তাদেরকে আমার ঈর্ষা হয়। যেখানটায় নিজেদের সর্বনাশ হয়ে যাচ্ছে কিন্তু নিজেদের বিজয়ী ভাবতে পারে ওই মানুষগুলা, তাদেরকে আমার সত্যি সত্যি ঈর্ষা হয়। এই যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে খেলবে না মাসখানেক ধরে যেই সাগাটা চলছে, তাতে করে ওই মানুষগুলোকে দেখে আমি সত্যিই জেলাস ফিল করি যে তারা কিভাবে সর্বনাশের পর সর্বনাশ হয়ে যাচ্ছে, অথচ মনে করছেন যে আমরা বিজয়ী। এমনকি যেই জায়গাটাতে আমরা নাই, আমরা হিসাবের মধ্যে নাই, সেইখানটা তো জোর করে নিজেদেরকে হিসাবের মধ্যে নিয়ে এসে আমরা জয় নিয়ে ফিরে যাচ্ছি। এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, একের পর এক হচ্ছে। মুস্তাফিজুর রহমানকে ইস্যু করে যেই ঘটনাটা ঘটেছে, তারপরে আমাদের ওই মানুষজনদের মধ্যে একটা প্রবল জায়গা তৈরি হয়েছে যে না, আমরা বিশ্বকাপ দরকার হলে খেলবো না, তাও ভারতের মাটিতে গিয়ে খেলবো না। ফাইনালি যখন সেই ঘটনাই ঘটেছে, আমরা নিজেদের বিজয়ী ভাবা শুরু করেছি, অথচ এটা যে আমাদের ক্রিকেটের কত বড় সর্বনাশ হয়ে গেল তা বুঝতে পারছি না। ওই একদল মানুষ, ছোট্ট একদল মানুষ, বিরাট যে বড় দল মানুষ তা না, সংখ্যাটা ছোট কিন্তু আওয়াজটা একটুখানি তাদের বেশি। বাংলাদেশ যখন বাদ, তখন আবার আমরা সওয়ার হলাম, তারা সওয়ার হলেন পাকিস্তানের উপরে। পাকিস্তান বাংলাদেশের পাশে আছে, তারা ওয়ার্ল্ড কাপ বয়কট করতে পারে, এই নিয়ে এক সপ্তাহ পাকিস্তান নাটক করলো, ওই একদল মানুষ লাফালাফি করলো এবং সেই নাটক শেষে পাকিস্তান বললো যে না, তারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে। তাতে কি লাফালাফি বন্ধ হয়েছে? না, বন্ধ হয়নি। এইবারের হিসাব হচ্ছে পাকিস্তান বলেছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না, ফলে ওইটাতেই আমরা নিজেদের আবার বিজয় খুঁজে নিচ্ছি, যদিও আমরা পুরো হিসেবের মধ্যেই কোথাও নাই। কিন্তু এই যে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে, ওয়ার্ল্ড কাপ খেললো এবং ওই ম্যাচের বয়কটের মাধ্যমে আইসিসি তথা ভারতকে পাকিস্তান কিভাবে ধরাশায়ী করে ফেলছে, পুরো ক্রিকেটের ইকোসিস্টেম কিভাবে তারা ভেঙে চুরে দিচ্ছে, তারা পুরো একটা নয়া বন্দোবস্ত কোট আনকোট নিয়ে আসতে চাইছে, এইটা ভেবে আমরা ব্যাপক পুলকিত। আসলে কি ঘটনাটা ওই রকম? আসলে কি ঘটনাটা ওইটার ধারে কাছে আছে? বলেন তো দেখি, আমি সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখেন, ভারত পাকিস্তান ম্যাচ ক্রিকেটের সোনার ডিম পাড়া হাঁস। এর বাইরে অন্যান্য যত ম্যাচ আছে, অনেক বড় বড়, আপনি অ্যাশেজের কথা বলেন, আপনি হচ্ছে গিয়ে যে অন্য অনেক সিরিজের কথা আপনি বলতে পারবেন, কিন্তু ভারত পাকিস্তান স্পেশালি আপনি যদি এটার কমার্শিয়াল ভ্যালুটা চিন্তা করেন, এখন একটা ভারত পাকিস্তান ম্যাচ ওয়ার্ল্ড কাপে যখন হবে না, সেটা কমার্শিয়াল ভ্যালুতে হিট করবে প্রবলভাবে। কতটা প্রবলভাবে? এই কতটা প্রবলভাবে জায়গাটাতে আমরা অনেকে আমি দেখছি এটা নাকি $100 মিলিয়ন ক্ষতি হয়ে যাবে আইসিসি, 200 মিলিয়ন, 300 মিলিয়নও নাকি ক্ষতি হবে। দেখেছি ভাই, $300 মিলিয়ন মানে কত টাকা এটা আমরা জানি? আমিও জানি না। আমি গুগল টুগল করে ডলার রেটেড হিসাব করে দেখলাম, $300 মিলিয়ন মানে প্রায় বাংলাদেশি মুদ্রায় 3,700 কোটি টাকা। ভারত পাকিস্তান একটা ম্যাচ ওয়ার্ল্ড কাপে হবে না, এই 3,500 কোটি টাকার মূল্য এটার। এটা আপনার মনে হয়? যত এখন সংখ্যা বাড়িয়ে বলতে পারবো, অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে আইসিসির বলতে পারবো, যত বেশি সংখ্যা বলতে পারবো তত বেশি আপনারা খুশি হবেন। অনেকেই ওই যে ওই একদল মানুষ সুখী হওয়ার জন্য যারা প্রস্তুত, তারা খুশি হবেন, সেই জন্য সংখ্যাটা বাড়িয়ে বলেন। এবং সেইখানটাতে তো দেখতে পেয়েছি আমি যে একটা ক্রিকবাজে আমি একটা রিপোর্ট দেখেছি এই ঘটনার পরেই, সেইখানটাতে বরং আমার কাছে একটু মনে হয়েছে যে না, ঠিক আছে, এটা হলেও হতে পারে। তারা লিখছে যে ইন্ডিয়ার যে কোনো ম্যাচের ভ্যালু হচ্ছে 10-11 মিলিয়ন US ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় 100 কোটি রুপি। ভারত পাকিস্তান ম্যাচে সেটা ডাবল হয়ে যায় 200 কোটি রুপির কাছাকাছি, তার মানে 20-22 কোটি US ডলার, কখনো এটা তার চেয়ে বেশি হয়ে যায়। হ্যাঁ, এটা হতে পারে। এখন তাইলে ভারত পাকিস্তান ম্যাচের যদি এটা $22 মিলিয়ন হয়, তার মানে এইটা বাংলাদেশি মুদ্রায় আমি কনভার্ট করলে সেইটা দাঁড়ায় গিয়ে 270 কোটি টাকা। ধরলাম সেটা 300 কোটি টাকা, ধরলাম 350 কোটি টাকা, ধরলাম 400 কোটি টাকা, এর চেয়ে বেশি না, এর চেয়ে বেশি না। এখন ওই টাকাটা আসে কোত্থেকে? এই টাকার মানে মূল্যটা কথা, মূল যে জায়গা সেটা হচ্ছে সম্প্রচারকারী যারা রয়েছেন এই ওয়ার্ল্ড কাপের, যারা রাইটসটা যাদের কাছে রয়েছে, আইসিসি যাদের কাছে বিক্রি করেছে, তাদের জন্য ভারত পাকিস্তান ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা এই ম্যাচের মাঝখানে যে টিভিতে কমার্শিয়াল দেখা হয় না, অ্যাড যে দেওয়া হয় না, ওই অ্যাডের মূল্যটা সবচেয়ে বেশি, ভীষণ রকমের বেশি। এবং সেই বেশিটা এত বেশি যে অন্যান্য ম্যাচের সঙ্গে এর কোনো তুলনাই চলে না। আমি গত চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বিভিন্ন জায়গাতে দেখেছিলাম যে মানে ভারতেরও বিভিন্ন ওয়েবসাইটে যে ওখানে 10 সেকেন্ড একটা অ্যাডের মূল্য, এনডিটিভিতে আমি দেখেছিলাম তারা লিখছিল যে 14 থেকে 16 লাখ ভারতীয় রুপি, কোথাও কোথাও সেটা হচ্ছে গিয়ে 30 লাখ, 40 লাখ, 50 লাখ ভারতীয় রুপি পর্যন্ত লেখা হয়েছে। সো ওইটা একটা সিগনিফিকেন্ট জায়গা। এখন যদি ভারত পাকিস্তান ম্যাচটা না হয়, সম্প্রচারকারী যারা এটা কিনে নিয়েছেন তারা তো
ভারত পাকিস্তান ম্যাচটা আলাদা করে কেনেননি, ফুল প্যাকেজ ওয়ার্ল্ড কাপের 55টা ম্যাচই কিনেছেন। যদি ভারত পাকিস্তান ম্যাচ না হয় তারা বলবেন যে না আমরা তো এই ম্যাচটাকে ধরে কিনেছিলাম, ফলে অন্যান্য ম্যাচের তো আর আমরা এই কমার্শিয়াল তো আর এত বেশি টাকা বিক্রি করতে পারছি না। ওই কমার্শিয়ালের মূল্য সঙ্গে এই যে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, অনলাইন স্ট্রিমিং, এই সব কিছু মিলিয়ে টিলেই আর্থিক যে ক্ষতির পরিমাণটা 300 থেকে 400 কোটি টাকা বলে আমার আন্ডারস্ট্যান্ডিং, ভারত পাকিস্তান একটা ম্যাচ যদি না হয়। এখন এইটা হতে পারে, এই ক্ষতিটা হতে পারে, পাকিস্তান এটা করতে পারে, ভারতের সঙ্গে ম্যাচ তারা খেললো না, কিন্তু ক্ষতিটা কি পাকিস্তানেরও হবে না? আইসিসির সঙ্গে পাকিস্তানের কোনো চুক্তি নাই। এই যে ওয়ার্ল্ড কাপে তারা পার্টিসিপেট করছে সবগুলো বোর্ডের সাথে আইসিসির লিগ্যাল চুক্তি নাই? অবশ্যই আছে। সেখানে পাকিস্তান যদি একটা ম্যাচ না খেলে তাদেরকে এইটার জন্য আইসিসি জরিমানা করতে পারে না? অবশ্যই জরিমানা করতে পারে। এবং ক্ষতিটা যদি হয় 300-400 কোটি টাকা, সেই 300-400 কোটি টাকাও পাকিস্তানকে জরিমানা করতে পারে। জরিমানা করা মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডে যায় তাদের জিনিসপত্র তুলে নিয়ে এসে ওদের কাছ থেকে তো ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসতে হবে না আইসিসির। আইসিসি তাদের রেভিনিউ শেয়ার মডেলে প্রতিটা ক্রিকেট বোর্ডকেই তো টাকা দেয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে 2024 থেকে 27-এর যে সাইকেল প্রতি বছর দিচ্ছে হচ্ছে গিয়ে 34.5 মিলিয়ন ইউএস ডলার, প্রতি বছর বাংলাদেশি মুদ্রায় 420-425 কোটি টাকার মতো। এই যে 420 কোটি টাকা পাকিস্তানকে প্রতি বছর আইসিসি দিচ্ছে, তাদের যদি ভারত পাকিস্তান ম্যাচ না হওয়ার কারণে 300-400 কোটি টাকা লস হয়, জরিমানা হিসেবে ওই টাকাটা কেটে রাখতে পারে না? রাখতে পারে, রাখতে পারে, অবশ্যই রাখতে পারে। কেননা ওই যে রেভিনিউ শেয়ার মডেলেও যেই টাকাটা আইসিসি দিচ্ছে সেইখানেও একটা লিগাল বাইন্ডিংস রয়েছে, কি কি শর্ত পূরণ করলেই টাকাগুলো পাবে, অবশ্যই লিগাল বাইন্ডিংস রয়েছে। ফলে পাকিস্তানের পক্ষে এই ম্যাচটা আমরা খেলবো না বলে দিয়ে একটা রাজনৈতিক হাততালি পাওয়া যায়, এবং আমাদের এই যে সুখী মানুষদের, একদল সুখী মানুষ, তাদের কাছ থেকে হাততালি পাওয়া যাবে। এন্ড অফ দ্য ডে গিয়ে আমার ধারণা পাকিস্তান এই ম্যাচটা খেলবে। দেখেন, ওয়ার্ল্ড ক্রিকেটের ইকোসিস্টেম পাকিস্তান এটার মাধ্যমে কি নাড়িয়ে দিতে পারবে? এটা কি এরকম হবে যে পাকিস্তানকে যদি এখন আইসিসি ধরেন 300 কোটি টাকা জরিমানা করলো, তো অন্যান্য দেশের, ধরেন ভারত তো বাদই দিলাম, ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট বোর্ড, তারা বললো যে না, এই 300 কোটি টাকা যে জরিমানা করা হয়েছে এটা আমরা সবাই মিলে দিয়ে দিই, আমাদের সবার রেভিনিউটা আইসিসি একটু একটু করে কমিয়ে দেখ। এটা কি হবে? এটা তো হবে না। তখন যে এই পুরো জিনিসটা পাকিস্তান নিজেদের উপরেই নিতে হবে। পাকিস্তানকে এটা নিবে, নেয়ার জন্য কি তারা প্রস্তুত? আমার কাছে তো সেটা কোনোভাবেই মনে হয় না। আমরা যে বলছিলাম যে সুখী হওয়ার যে উপাদান আমরা খুঁজে নেই, এই এখন আবার এটা খুঁজে নিচ্ছি যে আইসিসি এইটা হচ্ছে কি, পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচ যদি না হয় আইসিসি একেবারে শুয়ে পড়বে, অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবে। তাদের আসলে খবর রয়েছে নতুন একটা অর্থনৈতিক বন্দোবস্ত, নতুন একটা আইসিসিও করতে পারে পাকিস্তান বেরিয়ে গেছে। অবশ্য সেখানে পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া কেউ থাকবে বলে আমার মনে হয় না। আইসিসি একটা প্রেস রিলিজ দিয়েছে, সেই প্রেস রিলিজের ভাষাতেও অনেকের কাছে মনে হচ্ছে যে না না, আইসিসি তো একেবারে নতজানু হয়ে গেছে, ভারত তো এখন কাপাকাপি অবস্থা, আইসিসির তো এখন একেবারে কান্নাকাটি অবস্থা প্রেস রিলিজের ভাষা থেকে। কিন্তু আমি সেই প্রেস রিলিজের ভাষার বরং একটা অংশ দেখে আমি পাকিস্তানকে নিয়ে আরও বেশি কোট আনকোট শঙ্কিত। সেই লাইনটা আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই, সেই জন্য মোবাইলটা হাতে নিয়ে এতক্ষণ ধরে ভিডিওটা করছি। দ্য আইসিসি হোপস দ্যাট পিসিবি উইল কনসিডার দ্য সিগনিফিকেন্ট অ্যান্ড লং টার্ম implications for cricket in its own country, as this is likely to impact the global cricket ecosystem which it is itself a member and beneficiary of. ওয়ার্ল্ড ক্রিকেটের ইকোসিস্টেমে এটা হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট রাখবে, সেটা তো আইসিসি বলছে, এটা তো সবাই আমরা বুঝতে পারছি। পাকিস্তান যে এইটার একটা অংশ এবং সুবিধাভোগী, বেনিফিশিয়ারি, সেইটা আইসিসি মনে করিয়ে দিচ্ছে, এবং মনে করিয়ে দিয়ে আইসিসি আশা করছে যে পিসিবি তাদের এই ভারতের সঙ্গে ম্যাচ না খেলার অবস্থানটা রিকনসিডার করবে। যদিও অফিসিয়ালি এখনো পিসিবি কিছু জানেনি, তাদের ওই সরকারি সেটা জানিয়েছে। সিগনিফিকেন্ট অ্যান্ড লং টার্ম ইমপ্লিকেশন ফর ক্রিকেট ইন ইটস ওন কান্ট্রি, পাকিস্তানের নিজেদের দেশে ক্রিকেট হবার যেই তাৎপর্যপূর্ণ প্রভাব দীর্ঘমেয়াদে পড়বে, সেইটা যেন পাকিস্তান মাথায় রাখে। এটা কি আইসিসির নতজানু কথা? এটা কি আইসিসির হাঁটু কাঁপাকাঁপি কথা? এইটা আইসিসির থ্রেট, এইটা আইসিসির হুমকি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে, যে তোমাদের দেশে যে এরপরে ক্রিকেট হবে দীর্ঘমেয়াদে, সেই ব্যাপারটা তোমরা একটু মাথায় রেখো। আইসিসি অন্যান্য দেশের সঙ্গে যে দ্বিপাক্ষীয় সিরিজ যদি বন্ধ করে দেয়, অন্যান্য বোর্ড মেম্বারদেরকে যদি এটা বলে, ভারতই বলল, ভারতের তো অনেক ক্ষমতা, ভারতই বলল, তখন কি কোনো একটা দেশ যে এর বাইরে গিয়ে বলবে যে না আমরা আইসিসির কথা মানলাম না, আইসিসি তথা ভারতের কথা আমরা মানলাম না, আমরা পাকিস্তানের সঙ্গে সেই ক্রিকেটের সম্পর্ক রাখবো? কেউ করবে? বাংলাদেশ ছাড়া কেউ করবে না, এবং আমার ধারণা বাংলাদেশও করবে না। তারা তো এই পরবর্তী সামনে যত সামনে আসবে সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। পিএসএল এ যদি অন্যান্য দেশকে বলা হয় ক্রিকেটারদের তোমরা এনওসি দিও না, তখন কি হবে?
এশিয়া কাপের রাইটস কেড়ে নেওয়া হবে, এশিয়া কাপে মানে খেলতে দেওয়া হবে না। 2028-এ ওয়ার্ল্ড কাপে পাকিস্তান হোস্ট করার কথা, মেয়েদের বিশ্বকাপ, কেড়ে নেওয়া হবে সেই রাইটস। এত কিছু পাকিস্তান মাথায় রেখে তারা নিয়ে এই ভারতের সঙ্গে ম্যাচটা তারা বয়কট করবে। আচ্ছা ধরেন আমি ধরলাম সব মিলিয়েও করলো, বাংলাদেশের জন্য করবে? বাংলাদেশ এখন এই কোনো সিলেবাসের মধ্যে আছে? বাংলাদেশ এইখানটাতে জাস্ট একটা উপলক্ষ ছিল, ওই উপলক্ষ ধরে পাকিস্তান ভারতকে একটু চাপে রাখছে, দ্যাটস ইট। এবং সেই চাপে টাপে রাখা শেষে ফাইনালে গিয়ে বিশ্বকাপ খেলেছে না তারা? ওই চাপে টাপে রাখার শেষে তারা ফাইনালে গিয়ে 15ই ফেব্রুয়ারির ম্যাচটা কলম্বোতেও তারা খেলবে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু আমাদের ওই যে সুখী মানুষদের দল, আমরা ভাবছি যে আইসিসির এখানে নাকি 3,000 কোটি টাকা, 3,500 কোটি টাকা কিংবা 1,000 কোটি টাকা লস করে দিচ্ছে পাকিস্তান, যেই লস করলে ওই লসটা পাকিস্তানকে দিয়েই আইসিসি পুষিয়ে নেবে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং, জরিমানা করার মাধ্যমে, এই ম্যাচ না খেলাতে চুক্তি ভঙ্গ করার মাধ্যমে। ফলে আমরা সুখী হতে চাইলে তো সুখী হতেই পারবো। 15 তারিখে ভারত পাকিস্তান ম্যাচটা হয়ে গেলে তখন হয়তো বাবা আমরা অন্য কিছু থেকে সুখী হব। পাকিস্তানের এটা অ্যাবসলিউটলি একটা স্টান্টবাজি, অ্যাবসলিউটলি এটা একটা হচ্ছে গিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা হচ্ছে গিয়ে এই জিনিসটা তারা করছে। কিন্তু ক্রিকেটও হিসাবে আমার কাছে মনে হয় না যে পাকিস্তান ফাইনালে গিয়ে ভারতের সঙ্গে এই ম্যাচটা তারা বয়কট করবে। এইটার ইমপ্লিকেশনটা সত্যি সত্যি অনেক অনেক দীর্ঘমেয়াদী হবে বলেই আমার ধারণা। আর যদি পাকিস্তান তো ওই পর্যন্ত বলেছে, যদি সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়, যদি ফাইনালে ভারত পাকিস্তান হয়, তখনও কি পাকিস্তান ম্যাচটা খেলবে না? এইসব প্রশ্নের উত্তরটা যখন আপনি খুঁজে বের করবেন, দুয়ে দুয়ে যখন 4 মেলাবেন, তখন হয়তো বা আপনার মনে হবে ওই সুখী মানুষরা কি নিয়ে সুখ নিজেদের কাছ থেকে আহরণ করে বেড়াচ্ছে, যে বাংলাদেশ এই জায়গায় কোথায় রয়েছে আর এইখান থেকে আমরাই কি কারণে লাফিয়ে বেড়াচ্ছি। আমাদের লাফিয়ে বেড়ানোর কোনো কারণ আছে বলে মনে হয় না, বরং টি-20 ওয়ার্ল্ড কাপটা যে আমরা খেলতে পারলাম না, আমাদের ক্রিকেটটা এখানে সর্বনাশের চূড়ান্ত হয়ে গেছে, আমাদের ক্রিকেটটা ধ্বংসের পথে যে এগিয়ে যাচ্ছে। প্রতিদিন প্রতি মুহূর্তে যত সময় এগোবে তত বেশি করে আমরা সেটা বুঝতে পারবো। পাকিস্তানও সেটা ভালো করে জানে, সেই জন্যই পাকিস্তান ফাইনালে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলেছে। আর আমরা হয় জানি না, অথবা এইটাই আমরা করতে চেয়েছি, আমাদের ক্রিকেটটা যেন শেষ হয়ে যায়।